মার্কেটে গেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার সিফটি কিনছিল না, সেগুলো নিয়ে আসলাম। ব্যাংকে গেছি ওই জায়গা দিয়ে, ওই জায়গায় মার্কেট আছে। আর মেশ করার ছিল না, একটা মেশ করারই নিয়ে এলাম। সব মার্কেট খুঁজছি কিন্তু পাই নাই। পরে আরএফএলে গেছি, আরএফএলে নিয়ে এসি আর সিফটি কিনগুলো নিয়ে আসলাম। পরে আসলাম বাসায়, আইসা তারা হুড়ো করে রান্না করার জন্য আসলাম। রাব্বুর আবার ছুটি আছে, এই জন্য আবার বেশি চিন্তা করি নাই। পরে আইসা দেখি মরিচের গুঁড়ো নাই, অনেক দিন ধরেই নাই, কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করছিলাম এতদিন। আজকের আর মনে চায় না কাঁচামরিচ দিয়ে রান্না করতে, তাই আমি মশলা মরিচ ছিল ওইগুলো নিয়ে বাড়তে লইছি, কারণ বাটা মশলা দিয়ে খাওয়া হয় না অনেক দিন। পরে এই রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে আলু। আলু হলে আমার ছেলের জন্য লাগে। আর গুঁড়ো মাছ ছিল, অনেক দিন আগেই আনছিল, এগুলো ফ্রিজে ছিল, তাই ওগুলো এখন ভাজি করতেছি। এই তো আমার ভাজি শেষ প্রায়, আর ইলিশ মাছ রান্না হয়ে গেছে। গুঁড়ো মাছটা খাইতে সেই মজা লাগে, কিন্তু কাটতে খুবই কষ্ট। আমি তো কাটতে পারি না ছেলে নিয়ে। পরে খাওয়ার জন্য আসলাম। আমার স্বামীর অবস্থা কি দেখেন, সে শুধু মোবাইল টেপে। আমার খাওয়া হয়ে যায়, তারপর রসে খাওয়া শুরু করতে পারে না। তারপর আসলাম বিকেলবেলা মুড়ি মাখা খাইতে। অনেক দিন ধরেই খাওয়া হয় না। খাওয়া দাওয়া করে আসলাম। আমার ছেলে ঘুম থেকে উঠছে, সে উঠতেই বলে রেস্টুরেন্টে যাইবে, খাইবে। পরে নিয়ে আসলাম সিএফসিতে। সিএফসিতে আর খাই না, এই আজকের প্রথম আসলাম। বিএফসিতে, কেএফসিতে এগুলো খাওয়া হয়েছে, কিন্তু সিএফসিতে খাওয়া হয়নি। আমাদের এই জায়গার মার্কেট আছে সুবস্তু, ওই জায়গার কি সবই আছে, ডিএফসি, বিএফসি। পরে সিএফসিতে এসি, সে তো মেনু দেখা খাওয়ার জন্য পাগল, শুধু আইসক্রিম খাইবে। এখন সে মেনুটারে লইয়া তারপর দুষ্টমি করতেছে। ওদিকে আমরা খাবার অর্ডার দিয়ে দিছি, কিন্তু নিয়ে আসতে দেরি হইতেছে। তার তর্স হইতেছে না, সে ওই খাইবে ওই জায়গায় দেখেই। পরে আব্বুকে নিয়ে আসতেস, তুমি একটু বসো। সে ওই রাগ করে তারপর মেনুটা ছিঁড়ে ফেলাইস। পরে আমি এবার হাত থেকে নিয়ে গেছি। এখন বলে খাবার নিয়ে এসে না জামা খুলে দিতে। আর আব্বু কইতেছে এটা বাসা বাড়ি না, তুমি বসো, নিয়ে আসবে। কে শোনে, সে অনেক দুষ্টমি করে। কোথাও গেলে শান্তিতে বসবে না, খালি দৌড়াদৌড়ি করবে। এটা হয়েছে মহিলা কেবিন। আমি গেছি দই ফুচকা খাওয়ার জন্য। অনেক দিন হয় আমি খাই না ফুচকা, কারণ 2019 সাল থেকে খাই না। যে জায়গায় ফুচকা তৈরি করে ওই জায়গায় আমি দেখছি কারখানা, পাড়াই বানাই, জন্য খাওয়া হয় নাই। পরে আমার ছেলে তো আর খাইবে না, পরে তার জন্য নিয়ে এসে আবার স্যান্ডউইচ। সে আবার ওগুলো খায়। সে খাইবি বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এইগুলো। স্ট্রিটে গেলে তো পিৎজা খায়, কিন্তু ও জায়গায় যাই না, এই জায়গায় এসি। ও জায়গায় আবার ফুচকা নাই, দই ফুচকা। এই জন্য খাওয়া দাওয়াতে দেরি হয়েছে, সে যাই একটা চিপস নিয়ে আসছে, কারণ ওই যে তর্স হইবে না। তাও 50 টাকা দিয়ে একটা চিপস নিয়ে এসছি। চিপস সহজে খাওয়াই না, মাঝে মাঝে একেবারে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। এখন তো সে খুশি। পরে বের হয়েছি, একটা 3 পিস দেখলাম, ইন্ডিয়ান। এগুলো 3 পিসগুলো ভালো, কিন্তু দাম অনেক বেশি। পরে আরেক দোকানে গেছি, আরেক দোকানে থেকে দেখছি বাজেটে মেলে নাই, এই জন্য আমরা আসছি। কই এবার আরেক সময় আসছে নিয়ে যাব। পাকিস্তানি 3 পিস 5000 টাকার উপরে,
কই তাহলে আমরা যে কিনলাম ৩,৫০০ টাকায়, ওটা কি? কয় ওটা পাকিস্তানি না। পরে আমরা আসলাম, এখন যাইতেছি, বের হয়েছি লিফট দিয়ে, তারপরে এই গেট দিয়ে বের হয়েছি। এই হয়েছে সুবস্তুর সামনের গেট। সুবস্তুর সামনে রাতের অবস্থায় অনেক লোকজন, একবারে যানজট। কিন্তু বুধবার হইলে আরও যানজট থাকে। এই বেলুনগুলো দেখলে তো আমার ছেলে খুশি, কিন্তু নষ্ট করে ফেলায়, এই জন্য কিনতে দিনে। সেদিন একটা বাঁশি নিয়ে গেছি, ভয় পাই, বুলায় না। একটা বল নিয়ে গেছি, একবারে 2 দিনেও রাখে নাই, শেষ করে দিস। পরে আমার স্বামী আইসি, বাসায় আইসি, আসাবার আইসে ওই ফোন লইয়া শুয়ে রইছি। জামা কাপড়টাও খোলার সময় পায় না, সে এগুলো করে বাসায় থাকলে। আর কোনো কাজ নাই, শুধু ফোন। আল্লাহ হাফেজ।